জনগণের ভালোর জন্য তিনি কিছু কাজ করেছেন, পাবলিক ওয়েলফেয়ার ওয়ার্ক করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তার সড়ক তৈরি করা, রাস্তা তৈরি করা। রাস্তা তৈরি করা সেটা ছিল তার সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংস্কার। তিনি বাংলার সোনারগাঁ এবং উত্তর পশ্চিম সীমান্তের পেশোয়া এই পর্যন্ত, তখনকার সময় এই নামগুলো এখনকার সময় চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তো সেই বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার এই পর্যন্ত একটা সড়ক তৈরি করেন, একটা রাস্তা তৈরি করেন, রোড ডেভেলপমেন্ট করেন, যেটাকে বলা হয় সড়ক ই আজম। কিন্তু বর্তমানে সেই রাস্তাটির নাম হয়েছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড। এছাড়াও তিনি আরো কিছু রাস্তা তৈরি করেন, যেমন তিনি আগ্রা থেকে যোধপুর পর্যন্ত একটা রাস্তা তৈরি করেন, আবার যোধপুর থেকে চিতোর পর্যন্ত এটা একটা কিন্তু রাস্তা তৈরি করেন, যেটা মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা হয়। আর তৈরি করেন লাহোর থেকে মুলতান পর্যন্ত রাস্তা তৈরি করেন। এইভাবে কিন্তু তিনি অনেক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছিলেন, বিভিন্ন সড়ক তৈরি করে বা রাস্তা তৈরি করে। আর কি করেছিলেন, এই রাস্তার দুধারে যাতে পথিকরা, যারা রাস্তা দিয়ে চলাফেরা করবে, সেই পথিকরা বা বণিক যারা ব্যবসা বাণিজ্য করার জন্য রাস্তায় যাতায়াত করবে, তাদের জন্য রাস্তার দুপাশে কিছু সরাইখানা তৈরি করেছিলেন। সরাইখানা মানে বর্তমানে যাকে ইন বলা হয়, সেই সরাইখানা যেখানে মানুষ থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, সেটা রাস্তার দুধারে কিন্তু শেরশাহ এগুলো তৈরি করেছিলেন। তার যে সংস্কারগুলো তিনি যে করেছিলেন, তার জন্য তার সাম্রাজ্যের স্থিতিশীলতা এসেছিল এবং একটা সমৃদ্ধি দিয়েছিল, মানে একটা ইম্পেরিয়াল স্টেবিলিটি এবং প্রসপারিটি, এই দুটো জিনিসই কিন্তু তার এই সংস্কারগুলোর জন্য এসেছিল আর কি। এবং শেরশাহের মৃত্যুর পরেও কিন্তু মুঘল সম্রাটরা তারা কিন্তু তার অনেক ব্যবস্থাকে কিন্তু চালু রেখেছিল। তাই এই শেরশাহের শাসন ব্যবস্থা এই কারণেই কিন্তু উল্লেখযোগ্য, মানে অল্প কিছুদিন শাসন করে এত কিছু কাজ করে গেছেন, এটা শেরশাহের পক্ষে সম্ভব হয়েছিল। তাই এই শাসন ব্যবস্থাকে এতটা আমরা উল্লেখযোগ্য বলে থাকি।